देखो आज के আমরা চলে এসেছি। तुम लोग को कैसा लग रहा है ये बताओ। बढ़िया लग रहा है, आप लोग खुश है। फिर दूसरा दिन हम आएंगे, ठीक है। बच्चा कल নিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে টাইটেল আর থাম্বনেল দুটো দেখে কিন্তু তোমরা বুঝে নিয়েছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। এত লাগেজ প্যাকিং দেখে তোমরা নিশ্চয়ই এটা ভাবছো আমি কোথায় চললাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আবারও চলে গেছিলাম সেই ইটভাটায়। এই ইটভাটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তোমাদেরকে আগে দিয়েছিলাম। এই নিয়ে আমি দ্বিতীয়বার ইটভাটায় যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তবে প্রথমবার যখন গেছিলাম যে পরিমাণে জিনিস নিয়ে গেছিলাম, এবার হয়তো অতটা পারলাম না। তবে চেষ্টা করব নেক্সট টাইম গেলে আরো অনেক কিছু দেবার। তো দেখো আমার মেসো শ্বশুর মশাই কিন্তু চলে এসেছেন এবং মেসো শ্বশুর মশাইও কিন্তু এক বস্তা জিনিস নিয়ে নিয়েছিলেন। তো আমরা দুজনে মিলে কিন্তু চললাম সেই ইটভাটাতে। প্রথমবার যখন গেছিলাম তখন আমার কাছে অনেকটাই দূর লাগছিল, তবে এই সেকেন্ড টাইম যখন যাচ্ছি তখন মনে হলো খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আজকে গিয়ে কিন্তু প্রচুর ইট দেখলাম। দেখো এই ইটগুলো কিন্তু এখনো ফায়ার করা হয়নি, তো সেগুলোই ওরা কিন্তু সব প্রস্তুতি নিচ্ছিল। প্রচুর প্রচুর ইট। আর এখন যেহেতু শীতকাল, আর শীতকাল তো এই সময়টা পুরো একদম ইটভাটা জমজমাট থাকে। দেখো আমরা কিন্তু ওদেরকে ডেকেও নিয়েছিলাম, আর ওরা প্রত্যেকেই কিন্তু কাজে ব্যস্ত ছিল। তো ওনাদের যে ম্যানেজার, তারা কিন্তু খুব অল্প সময় ওদের জন্য বরাদ্দ করেছিল, তার মধ্যেই থেকেই কিন্তু ওদেরকে আমরা জিনিসগুলো দিয়ে দিলাম। তো আমার মেসো শ্বশুর দেখো দিচ্ছে জামা কাপড়গুলো, তো আমি সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পাশে দেখো সব পুচকুগুলোকে দাঁড় করিয়েছিলাম, ওদের জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম। কারণ দেখো আমার কাছে ছোটদের জামা রয়েছে, কিন্তু বিভিন্ন সাইজের তো হবে না, কারণ এখানে বড় ছোট মিশানো রয়েছে। তো আমি ভাবলাম যে এরকম ভাবে দেওয়াচ্ছে, ওদের জন্য যদি কিছু খাবার নিয়ে যাই ওরা সব থেকে বেশি খুশি হবে। আর সত্যি কথা বলতে দেখো ওরা কিন্তু সত্যি খুব খুশি হয়েছে। তবে এ প্রসঙ্গে একটা কথা বলি, আমার মেসো শ্বশুরমশাই না থাকলে হয়তো এত সুন্দর উদ্যোগটা পুরোপুরি পরিপূর্ণ করতেই পারতাম না। কারণ এই ইটভাটা সম্পর্কে ওনার কিন্তু অনেক অনেক অভিজ্ঞতা আছে, কারণ একটা সময় উনি কিন্তু বিল্ডার্সের বিজনেস করতেন। আর বুঝতেই পারছো ওনার অভিজ্ঞতাটা কোন লেভেলের। তো সেই জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে চাইবো আগামী দিনেও যখন আমি এরকম কাজের মধ্যে থাকবো উনি যেন এভাবেই পথ নির্দেশটা করেন। তোমরা আমার এই ভিডিও দেখিয়ে যারা মনে করছো যে তোমরাও আমার মতো এরকম কাজের সঙ্গে যুক্ত হতে চাও, তো তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। আমি অনেক চেষ্টা করব তোমাদেরকে এই কাজের সাথে যুক্ত করার। তবে সত্যি কথা বলতে এই যে উদ্যোগটা, এটা সম্পূর্ণই ছিল আমার ব্যক্তিগত। তোমাদেরকে বলার কারণ একটাই, অনেকে তো উৎসাহিত হয়ে এই কাজের সঙ্গে যুক্ত হতে ইচ্ছা থাকলেও কিভাবে যুক্ত হবে তার পথটা জানা থাকে না। তো সেই জন্যই তোমাদেরকে আমি এই কথাটা বললাম। কিন্তু
কিন্তু আমি একটুখানি আগ্রহ প্রকাশ করলাম যেখানে ইটটা ফায়ার করা হয় সেই জায়গাটায় যাওয়ার জন্য। তো ওদেরকে বলাতে ওরা কিন্তু দেখো আমাকে এখানে নিয়ে আসলো। তো ওখানকার যে ম্যানেজার সে বলল ভিডিও না করাটাই ভালো, তবুও আমি তোমাদেরকে একটু দেখাবার জন্য ভিডিওটা করলাম। আর এই দেখো ইয়েলো কালার জামা পরা যে ভাইটা আমাকে বলছিল যে কিভাবে কিভাবে কি হয়, কোন জায়গায় ইটটা রাখে, কোথা দিয়ে ফায়ার হয়। তো সেটা আমি তোমাদেরকেও দেখাচ্ছি। এখন যদিও বা ফায়ারটা হবে না, ওরা ফায়ার করার জন্য কিন্তু সমস্ত কিছু প্রস্তুত করছে। ওখানে যে ইটগুলো দেখালাম, সারি সারি ইট, কাঁচা ইট, সেগুলোই কিন্তু এখানটায় সেট করা হবে আর তারপরে দেবে ফায়ার। পুরো জায়গাটা কিন্তু রাউন্ড হয়ে ওই ফায়ারটা হবে। ওই ইটগুলো পুড়ে তারপর পাকা ইট হবে, মানে যেটা দিয়ে আমরা বাড়িঘর বানাই, যেগুলো আমরা দেখি। আমার কিন্তু খুবই ভালো লাগছে। তবে দেখো ভালো তো লাগছে, কিন্তু এদের জীবনযাত্রা কিন্তু ততটাই কঠিন, যতটা আমরা ভাবছি ততটা কিন্তু সহজ নয়, খুবই কষ্ট করে, খুবই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে এরকম কার্যের সাথে কিন্তু যুক্তও হতে পারবে। তো সেই কারণেই বলা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তাহলে কিন্তু আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো। আশা করছি আবারও কিছু ভালো আকর্ষণীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে যেন আসতে পারি।